রাজশাহীর চন্দ্রিমা আবাসিক এলাকার নিজ বাড়ি থেকে অপহৃত নারী চিকিৎসক ডাক্তার শাকিরা তাসনিমকে পাবনা হতে উদ্ধার করেছে র্যাব। এ সময় 4 অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত 8টার দিকে রাজশাহী র্যাব 5 এবং সিরাজগঞ্জের র্যাব 12 যৌথ অভিযান চালিয়ে পাবনা সদর থানাধীন মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম ডাক্তার শাকিরা তাসনিমকে উদ্ধার করে। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মূল হোতা তানজিম খান তাজ নীরব, সহযোগী মোহাম্মদ সেলিম মল্লিক, মোহাম্মদ সজীব হোসেন ও মাইক্রোবাসের চালক মোহাম্মদ আশরাফুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা পাবনা ও সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। আটকের পর আজ বুধবার ভিকটিম সহ আসামিদের নগরীর চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব। র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব 12 এর সহযোগিতায় পাবনা জেলার সদর থানাধীন মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম ডাক্তার শাকিরাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের মূল হোতা সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। গত 31 ডিসেম্বর 2024 তারিখ রাত আনুমানিক 8 ঘটিকায় পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে ভিকটিম ডাক্তার শাকিরা তাসনিমকে উদ্ধার করে এবং অপহরণের কাজে জড়িত প্রধান আসামি মোহাম্মদ তানজিম খান তাজ ওরফে নীরব, পিতা মোহাম্মদ আবু হানিফ কাজী, গ্রাম বামনডাঙ্গা, থানা সাথিয়া, জেলা পাবনা, এবং তার সহযোগী মোহাম্মদ সেলিম মল্লিক, মোহাম্মদ সজীব হোসেন এবং অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক মোহাম্মদ আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার ভোরে রাজশাহী মহানগরের চন্দ্রিমা এলাকার বাসা থেকে ওই নারী চিকিৎসক ও তার বাবাকে অপহরণ করে মাইক্রোবাস করে নিয়ে যাওয়া হয়। এ সময় অপহৃত চিকিৎসকের মা বাধা দিলে তার মাথায় আঘাত করে তারা। পরে তারা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার রাস্তার ধারে চিকিৎসকের বাবাকে ফেলে চলে যায়। এরপর সোমবার রাতে অপহৃত চিকিৎসকের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের শিকার চিকিৎসক শাকিরা তাসনিম দোলা রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি শেষ করেছেন। তার বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।